প্রিয় সাকিবিয়ানরা খুব শীঘ্রই আসছে তুফান সিনেমার রোমান্টিক সাকিব মিমি রসায়ন যুক্ত করে আসছে একটি শ্রুতিমধুর গান, যে গানটি শোনার জন্য আপনারা নিঃসন্দেহে মরিয়া। খুব অসাধারণ একটি গান হয়েছে, যে গানটি খুব শীঘ্রই আপনাদের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে তুফান সিনেমার টিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, তুফানের তো একের পর এক চমক আসতেছে, তুফানের তো একের পর এক ধামাকা আসতেছে। টিজার, ট্রেলার, গান, অনেক কিছু আসা বাকি আছে। এখনো অনেক কিছু আসা বাকি আছে। টিজার কিন্তু আসে নাই ভাই, আসছে কি উস্কানি টেস্ট। সো এখন একটা গানের খুব আওয়াজ শোনা যাচ্ছে। তুফান সিনেমার যে রোমান্টিক যে গানটি আছে শাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তী, সেই গানটি খুব শীঘ্রই আপনাদের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে। আপনাদের জন্য খুব শীঘ্রই সবার ফোনে, সবার ল্যাপটপে, সবার ডেস্কটপে গানটি বাজবে। এবং এই গানটি খুব সুমধুর হয়েছে, অসাধারণ একটি গান হয়েছে। গানটির চিত্রায়ন থেকে শুরু করে মানে খুব নানা রকম লোকেশনে গানটির চিত্রায়ন হয়েছে। অসাধারণ একটি গান হয়েছে। সেই গানটি খুব শীঘ্রই আপনাদের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে তুফান সিনেমার টিম। আমরা সকলেই অবগত আছি এই তুফান সিনেমাটি রীতিমতো দুই বাংলায় টর্নেডো চালাবে। দুই বাংলা বাদ দিয়ে বাংলাদেশে রীতিমতো টর্নেডো চলবে, এটা বোঝা যাচ্ছে। কারণ সিনেমা হল মালিকরা ভাই, যাদের অপোজিশন, মানে ধরেন এখানে একটা হল আছে, তার পাশে আর একটা সিনেমা হল আছে, তারা কিন্তু রীতিমতো সিনেমা নেওয়ার জন্য টাকার বস্তা নিয়ে নামছে। বস্তা মিন হচ্ছে, আমরা দেখে থাকি যে 5 লাখ 7 লাখে কিংবা 5 লাখে সর্বোচ্চ 7 লাখে বুকিং হয়েছে এখন পর্যন্ত। লিডার এবং কি প্রিয়তমা রাজকুমার, এই তিনটা বেশ চড়া রেন্টালি গিয়েছে। তো তারপরে সর্বোচ্চ রেন্টালি কিন্তু তুফান যাচ্ছে, রেন্টালি বলি। আর ম্যাক্সিমাম সিনেমাগুলো যাবে হচ্ছে শেয়ারে, মানে হচ্ছে যে মিনিমাম যে গ্যারান্টি টাকাটা থাকে ওটা দেওয়ার পরে ওটা যে উঠে যায়, তারপরে হচ্ছে যা হবে 50-50-তে যাবে, মানে প্রডিউসার 50%, হল মালিক 50%, এরকম একটা শেয়ারে যাচ্ছে সিনেমাটা। তো সবকিছু মিলিয়ে তুফানের যে বাস কিংবা তুফানের যে আলোচনা চলছে কিংবা তুফান নিয়ে যেই বড় সড়ো প্রিপারেশন চলছে হল মালিকদের, সত্যিকার অর্থে আমি বাংলা সিনেমা তো অনেকদিন ধরে দেখি। আমার বয়সটা মোটামুটি খারাপ হয় নাই, একবার দেখতে খুব পিচ্ছি মনে হচ্ছে, বাট আলহামদুলিল্লাহ আমার বয়সটা মোটামুটি হয়েছে। তো সেই জায়গা থেকে ধরতে পারি যে আমি প্রায় 20 বছর ধরে বাংলা সিনেমা দেখি হলে গিয়ে। তো ওখান থেকে বুঝি আসলে বাংলা সিনেমার যে প্রিপারেশন, কিংবা যদি আমি একজন বাংলা সিনেমা প্রেমী, বাংলা কন্টেন্ট দেখি, শাকিব খানাটা বিশেষ করে সবচেয়ে বেশি দেখি, বাট তার বাহিরেও আমি সিনেমা দেখি, আমি প্রচুর সিনেমা দেখি। খুব ভালো সিনেমা হলে কিন্তু আমি প্রত্যেকটা সিনেমা দেখার চেষ্টা করি, সিরিয়াসলি বলতেছি। যেমন এর আগের ঈদে প্রিয়তমা সুড়ঙ্গ দেখছি, ভালো লাগছে আমার কাছে। তারপরে এই ঈদে হচ্ছে শাকিব খানের রাজকুমার দেখছি, আরো দু একটা সিনেমা দেখছি, নাম নাই বলি। তো সবকিছু মিলিয়ে আমার কাছে ভালো লাগে ভাই, বাংলা সিনেমা খুব ভালো লাগে। হ্যাঁ, তো দেখি তো এইবারের যে আয়োজনটা হল মালিকদের, কিংবা এবার যে সিনেমা নিয়ে যেই প্রকারের একটা টান উত্তেজনা, কুরবানি ঈদ নিয়ে আসলে সচরাচর এরকম আলোচনা হয় না ঈদের সিনেমাগুলো নিয়ে। এবার কিন্তু ভাই আলোচনা হচ্ছে। এটা সত্যিকার অর্থেই খুব প্রশংসার দাবিদার। এবং কি যদি সবকিছু ঠিকঠাক থাকে, আর কন্টেন্ট তো অসাধারণ কন্টেন্ট হয়েছে, এটা সেন্সর বোর্ড থেকে বলে দিয়েছে যে খুব সুন্দর একটা সিনেমা হয়েছে। এবং কি লাস্ট 10-15 বছরের এরকম সিনেমা হয়েছে কিনা একটা সন্দেহ আছে। তো সেই জায়গা থেকে খুব ভালো একটি সিনেমা নির্মাণ হয়েছে। কিন্তু সেন্সর বোর্ড থেকে আনকাট সার্টিফিকেট দিয়েছে, মানে হচ্ছে সিনেমাটা দুর্দান্ত হয়েছে। আর সেন্সর বোর্ড থেকে কিন্তু সহজতে আনকাট সেন্সর সার্টিফিকেট দেয় না। ওই টেবিলের নিচে টাকা দিয়ে আনকাট সেন্সর সার্টিফিকেট হয়, আর সিনেমা ভালো হলে আনকাট সেন্সর সার্টিফিকেট পাওয়া যায়, যেটা আমি জানি আর কি। আমি সরি টু সে, ভুল হইতেও পারে, ক্ষমা করবেন, ভুল হইতে পারে। আমি যেটা জানি, আমাকে যেটা যেভাবে বুঝাইছে আর কি মানুষজন, কিংবা যারা চলচ্চিত্র যারা ব্যক্তি আছেন। তো সেই জায়গা থেকে তুফান সিনেমা অন্যরকম একটা অবস্থান তৈরি করে আসে কিংবা ধরে রাখছে, এটা আমরা সকলেই জানি, সকলেই অবগত আছি। তো যদি তুফান সিনেমার আরো একটি আগুন, একদম আগর একটি মানে জ্বালাময়ী একটি গান যদি চলে আসে খুব শীঘ্রই, তাহলে তখন নিশ্চয়ই খুব ভালো হয় না আপনাদের জন্য, আমার জন্য খুব ভালো হয়। যা শুনতে পাইতেছি খুব শীঘ্রই তুফান সিনেমার যেই রোমান্টিক যে গানটি আছে মিমির সাথে শাকিব খানের, সেই গানটি উন্মুক্ত হতে যাচ্ছে। আর এই গানটি উন্মুক্ত হওয়ার মধ্য দিয়ে তুফান সিনেমা পুরোপুরি ভাবে প্রচারণায় ঝুঁকে পড়বে। প্রচারণায় পুরোপুরি ভাবে এই গানটি মুক্তি দেওয়ার আগে তারা কোনো প্রচারণা করছে না, আমি যতটুকু শুনতে পেরেছি। এই গানটি দিয়েই তারা প্রপার ওয়েতে তারা হচ্ছে এই সিনেমাটার প্রমোশন শুরু করবে। নায়ক থেকে শুরু করে নায়িকা, আরো যারা আর্টিস্ট আছেন তাদেরকে নিয়ে একটা প্রেস মিট হবে। অনেক 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 কিছু বাকি আছে তুফানের ভাই। হাতে সময় আছে আরো 9 দিন, একদিন ফালাই দিলে অর্থাৎ হাতে সময় আছে 8 দিন, আরো একদিন ফালাই দিই, হাতে সময় আছে 7 দিন, আরো একদিন ফালাই দিই, হাতে সময় আছে এখনো 6 দিন। 6 দিনে অনেক কিছু হওয়ার বাকি আছে, 6 দিনে অনেক কিছু করণীয় আছে তুফান সিনেমার টিমের। সো চিন্তার কোনো কারণ নাই, মানে নাকে তেল দিয়ে ঘুমাতে বলবো না আপনাদেরকে, কারণ এটা তুফান মানে তুফান।
তুফান যখন আসবে তখনই তুফান চালাবে। সাপোজ একটা টাইটেল ট্র্যাক এটাও যে দুর্বার গতিতে দৌড়াতে পারে, এটার যে কি পরিমাণ তুফানের চাহিদা রয়েছে সেটা আমরা নিশ্চয়ই টাইটেল ট্র্যাকটা দেখে আমরা বুঝে গেছি। এটারও রিয়াকশন, অসাধারণ রিয়াকশন আসছে। উড়াদুরা গানের তো কোনো কথাই নাই। আর টিজারে তো ভাই রীতিমতো ঝড় বয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে তুফানের খুব ভালো আওয়াজ চলছে, খুব ভালো বাস ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা আশা করতেই পারি যে দুর্দান্ত লেভেলের একটা কাজ সিনেমা হল মালিকরা পেতে যাচ্ছে, কিংবা সাকিবিয়ানরাও ধুমধার একটা সিনেমা পেতে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত একটা অভিমত, ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত জায়গা থেকে বলছি। দেখেন, তুফান একটা অন্য রকমের সিনেমা, আমি বারবার বলছি। একদম ভরপুর লেভেলের মাসালাদার অ্যাকশন নিয়ে সিনেমাটা বানানো হয়েছে। সো এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, আমাদেরও চিন্তা করতে হবে না। এটা অলরেডি চিন্তা ভাবনা করে নিয়েছে, এবার করে রাখছে প্রযোজনা প্রতিষ্ঠান, নায়ক নায়িকা, হিরো সবাই মিলে একটা প্যাকেজিং হয়েছে। আর তুফান সিনেমায় দুর্দান্ত কিছু ক্যারেক্টার আছে, যেটা হচ্ছে আপনারা দেখবেন যখন হলে দেখবেন, যখন লাস্ট সিকোয়েন্সে যাবেন, সবকিছু মিলিয়ে একটা অসাধারণ একটা সিনেমা হয়েছে, যেটার জন্য আপনারা প্রস্তুত ছিলেন না, কিংবা প্রস্তুত না আসলে সত্যিকার অর্থে তুফান সিনেমার ক্ষেত্রে। এটাই আপনাদের সঙ্গে ঘটে যাবে যে আপনারা বলবেন ইস আর একটু দেখতে পারলে ভালো হতো। তো এটা হয়তো আপনারা চ্যাপ্টার 2 পাবেন, এর আগে আর পাচ্ছেন না। তবে তুফান সিনেমাকে সুপার ডুপার অল টাইম ব্লকবাস্টার করে দিতে পারলেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে গ্রিন সিগন্যাল আসবে যে আমরা চ্যাপ্টার 2 যাচ্ছি। যদি ওই যে চলছে তো তুফান নিয়ে কিন্তু এখনো টিল নাও ষড়যন্ত্র চলছে, নানা রকম মানুষ নানা রকম কথা বলছে, অনেক বড় ব্যক্তিবর্গগুলোও বলছে তুফান নিয়ে সমালোচনা করছে। তারা এখনো লেগে আছে। তুফান যে খুব সেফ রোডে আছে কিংবা খুব সেফ জোনে তুফান আছে, এই ব্যাপারটা আসলে এরকম নয় যে তুফান খুব ক্লিয়ার ভাবে মুক্তি পাচ্ছে, এই ব্যাপারটা এরকম না। অনেক প্যারা দিছে, এখনো প্যারা দিচ্ছে, ভবিষ্যতে প্যারা দিবে। তুফান সিনেমার মুক্তি 2 সপ্তাহ পর বুঝে যাবে প্যারা মুক্ত হয়েছে কি হয় নাই। ভাই এখন ধরলে হবে না যে তুফান ঝামেলা মুক্ত আছে। তুফান এখনো ঝামেলা মুক্ত নয়, আমরা যা শুনতে পাই এখনো তুফান ঝামেলা মুক্ত নয়। তবে তুফান বাংলা সিনেমার ইতিহাসে নতুন আরেকটি নজিরবিহীন ঘটনা ঘটাতে যাচ্ছে, যেটা আসলে আমরা আগে পরে দেখি নাই, কিংবা আগে পরে আমরা তো দেখছি শাকিব খানের শিকারী, নবাব, চালবাজ, ভাইজান, পাসওয়ার্ড, তারপর হচ্ছে প্রিয়তমা, রাজকুমার, দর্শক হুমড়ি খেয়ে পড়ছে সিনেমা হলে। সো সবকিছু মিলে আমরা দেখছি শাকিব খানের জনপ্রিয়তা কতটুকু, শাকিব খান পরীক্ষিত একজন মেগাস্টার বাংলাদেশের জন্য। সো সবকিছু মিলিয়ে একটা ব্যাপার স্যাপার ক্রিয়েট হবে। তো তার থেকেও ভয়াবহ কিছু আসতেছে এবার এই তুফান সিনেমায়। প্রিয়তমার কথা বারবার বলি আমি, দেখেন প্রিয়তমা আবার অন্য একটা জায়গায় অবস্থান করতেছে। প্রিয়তমা আমার ভালো লাগার যদি 10টা সিনেমা থাকে শাকিব খানের, তার ভিতরে একটা আছে প্রিয়তমা। তো সেই জায়গা থেকে বলতেই পারি, ধরে নিতেই পারি যে তুফান ভাই একটা অন্য কিছু ঘটাতে আসতেছে, এতটুকু ধরে নিতে পারি। আপনারা ধরে নেন একটা ধামাকাদার কিছু আসছে, যেটার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তুফান সিনেমার রোমান্টিক গান, যে গানটি দিয়ে পুরোপুরি ভাবে প্রচারণা শুরু করবে তুফান সিনেমার টিম। সাকিবিয়ানদেরকে বলছি, গামছা বেঁধে নেন মাজায়, খুব শীঘ্রই আসছে সাকিব মিমির রসায়ন রোমান্টিক একটি গান, একদম রোমান্টিক থেকে রোমান্টিক গান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।